নিউজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। রাশিয়ার সামরিক শক্তি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং ব্যাপক সামরিক ক্ষমতা সম্পন্ন হিসেবে বিবেচিত। নিউজ ওয়ার্ল্ডে আজ আমরা জানব কেন রাশিয়ার সামরিক বাহিনী এত শক্তিশালী। রাশিয়ার সামরিক শক্তি অনেক দিক দিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন তাদের পরমাণু অস্ত্রের মজুদ, বড় সামরিক বাহিনী এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। নিচে রাশিয়ার সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 1. পারমাণবিক অস্ত্র। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে গর্বিত। রাশিয়ার কাছে বর্তমানে প্রায় 6,000 পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়, যা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। পারমাণবিক তৈরি ব্যবস্থার অধীনে রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলো ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM, সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM এবং কৌশলগত বোমা থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক বোমা দ্বারা সুরক্ষিত। 2. সামরিক বাহিনী। রাশিয়ার সশস্ত্র বাহিনীতে প্রায় 1 মিলিয়ন সক্রিয় কর্মী রয়েছে এবং এর সাথে আরও প্রায় 2 মিলিয়ন রিজার্ভ কর্মী যুক্ত। রাশিয়ার সেনাবাহিনী মূলত 3টি শাখায় বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এছাড়াও তাদের স্পেশাল ফোর্স এবং রকেট ফোর্স রয়েছে, যেগুলো বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে ব্যবহৃত হয়। 3. সাঁজোয়া বাহিনী। রাশিয়ার কাছে প্রচুর সংখ্যক ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং অন্যান্য সাঁজোয়া বাহিনী রয়েছে। তাদের সবচেয়ে বিখ্যাত ট্যাঙ্ক মডেলগুলোর মধ্যে T-14, আর্মাটা T-90 এবং T-80 উল্লেখযোগ্য। রাশিয়ার এই সাঁজোয়া বাহিনী ইউরোপীয় এবং এশীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি স্থাপন এবং সংরক্ষণে সক্ষম। 4. বিমান বাহিনী। রাশিয়ার বিমান বাহিনী অত্যাধুনিক ফাইটার, বোম্বার এবং সামরিক হেলিকপ্টার দিয়ে সজ্জিত। তারা বিভিন্ন প্রকারের ফাইটার জেট যেমন Su-57, Su-35 এবং MiG-29 এর মতো উন্নত মানের জেট ব্যবহার করে। এছাড়াও তাদের কাছে অত্যাধুনিক বোম্বার বিমান যেমন Tu-160, Tu-95 রয়েছে, যা কৌশলগত হামলায় ব্যবহৃত হয়। 5. নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী হিসেবে বিবেচিত। তাদের নৌবাহিনীর মধ্যে রয়েছে পরমাণু চালিত সাবমেরিন, ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং বিমান বাহিনীর রণতরী। রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবমেরিনগুলোর মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, বায়োরিক ক্লাস এবং আক্রমণকারী সাবমেরিন ইয়াসিন ক্লাস। তাদের নৌবাহিনীর উত্তর মহাসাগর, কারিব মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে সক্রিয়ভাবে মোতায়েন রয়েছে। মিসাইল প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি। রাশিয়া একটি শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে S-400 এবং S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও রাশিয়া মহাকাশ প্রযুক্তিতেও উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে এবং মহাকাশে সামরিক উপস্থিতি স্থাপনের চেষ্টা করছে। প্রযুক্তিগত অগ্রগতি। সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়া তাদের সামরিক প্রযুক্তিতে বড় ধরনের উন্নতি করেছে। তারা অতি আধুনিক অস্ত্র, ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মনোযোগ দিয়েছে। বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যা প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলোকে পাশ কাটিয়ে আঘাত হানতে সক্ষম। 8. প্রতিরক্ষা বাজেট। রাশিয়া তাদের সামরিক শক্তি বজায় রাখার জন্য একটি বড় প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করে। যদিও এই বাজেট যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম, তবুও রাশিয়া তাদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং নতুন অস্ত্র তৈরি করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে থাকে। 9. কৌশলগত অবস্থান। রাশিয়ার সামরিক শক্তি কৌশলগতভাবে বিভিন্ন অঞ্চলে উপস্থিতি স্থাপন করতে সক্ষম। তারা ইউক্রেনের ক্রিমিয়া দখল, সিরিয়ার সামরিক হস্তক্ষেপ এবং অন্যান্য আঞ্চলিক সামরিক পদক্ষেপের মাধ্যমে তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। রাশিয়ার সামরিক শক্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তাদের বৈশ্বিক প্রভাব বিস্তারে একটি মূল হাতিয়ার হিসেবে কাজ করে। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না, কিন্তু কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করতে। ধন্যবাদ সবাইকে।